الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ضحوا فإنها سنة أبيكم إبراهيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر محمد الشريف إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার মহান ঘর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার নামাজের জন্য অপেক্ষা করার কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে দ্বিতীয় ছিল নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ উত্তরাধিকার সম্পত্তি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো আদায় করো। একজন মুসলমান একজন মুসলিমের ভাই স্বরূপ তার হক নষ্ট করো না, তার প্রতি সুলুক করো না। মিরাস আমরা অনেকেই আলহামদুলিল্লাহ বুঝিয়ে দেই আমার ওয়ারিসদেরকে, কিন্তু আমার কেউ কেউ আছি আমরা যথাযথভাবে আমার বোনের মিরাস আমি দিতে চাই না, না আমার যে সমস্ত নারী সদস্য আছে আমার পরিবার তাদেরকে মিরাস দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু অবহেলা এবং কিছু খামখেয়ালিপনা আছে। আল্লাহ রাসূল খুব সতর্কতার সাথে দেখেন এই কথা বলেছেন, তাদের যে উত্তরাধিকার রয়েছে নারীদের সেটা বুঝিয়ে দাও,
হক কার নষ্ট করো না। আমরা কি করি অনেক সময় ভাইদের ভাগ কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে একেবারে হিসাব করে কড়ায় ঘন্টায় মেপে বুঝিয়ে দিচ্ছি, আর বোনদের ব্যাপারে কি করি? বোনের ফোন দেয়, কি তোমার ভাগটা দিব নাকি কি করবা জানায়ও। আরে ভাই কি এটা জিজ্ঞেস করছে তোমার হক দিব তুমি কি করবা জানায়ও, মানে তুমি কি কিছু টাকা পয়সা নিয়ে যাইবা বিচারের দিয়ে দেবো নাকি তোমার জমিটাই নিবা? তোমার তো সারা জীবন আমরা করলামই, এখনো আবার জমিটাও নিয়ে যাইবা বাপের বাড়ি। বুঝেন না, এই কথাগুলো ভিতরে থাকে আর কি। তোমার সারা জীবন করছি, বিয়া দিয়ে দিলাম, তো আমরা এটা খাই, কিছু টাকা পয়সা তোমার দিয়ে দিব। আরে ভাই বিয়া শাদী দেওয়া পর্যন্ত আপনি যেটা করেছেন এটা তো ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে, এটা তো ইসলামের নির্দেশনা, এটা তো আপনার দায়িত্ব, এটা তো আপনি গণনা করেননি আপনার বোনের উপর। তাহলে ওইটা দেখিয়ে অথবা অস্পষ্ট ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিয়ে তার জমি দখলের জন্য অস্পষ্ট বার্তা কেন দিচ্ছেন? হারাম। ভাইদের হিস্সা যেভাবে ভাগ করে বুঝিয়ে দেওয়া হয়, বোন সামনে থাকুক না থাকুক, তাকে শুধু এতটুকু বলা যেতে পারে তুমি কোন দিকে নিতে চাও, তুমি নিবা কিনা জানায়ও, বা কি চাও তুমি বইলো, এইসব এই জাতীয় কথা বলাই নিষেধ আমাকে না বলে। ভাইদের হিসাব যেভাবে ক্লিয়ার করা হচ্ছে, বোনদের ক্ষেত্রেও ঠিক এভাবে আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন। অন্য কিছু নয়, ইশারা ইঙ্গিত দিয়ে ওই জমি দখল করে কিছু টাকা দিয়ে দাও, এটা নয়, বরং সুস্পষ্ট ভাবে আপা কিংবা ছোট বোন তুমি কোন দিকে নিতে চাও, সামনের দিক দিয়া না পিছন দিক দিয়া, ডানে দিয়া না বামে দিয়া, দোকানের জমি নিবা নাকি বাড়ির জমি নিবা না ক্ষেতের জমি নিবা, শুধু এটা জিজ্ঞেস করো। এর বাইরে অন্য কোনো জিজ্ঞেস করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি। এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক হব এবং আল্লাহ রাসূলের বিদায় হজে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা যেন পরিপূর্ণভাবে আমাদের সমাজের বাস্তবায়ন হয়, নিজেরাও চেষ্টা করব, আশেপাশে যদি কেউ এই না হোক এবং এই অন্যায় করতে চায় তাদেরকেও সতর্ক করে এর উপর আমল করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর বোনদের ব্যাপারে কি করি? বোনের ফোন দেয়, কি তোমার ভাগটা দিব নাকি কি করবা জানায়ও। আরে ভাই কি এটা জিজ্ঞেস করছে তোমার হক দিব তুমি কি করবা জানায়ও, মানে তুমি কি কিছু টাকা পয়সা নিয়ে যাইবা বিচারের দিয়ে দেবো নাকি তোমার জমিটাই নিবা? তোমার তো সারা জীবন আমরা করলামই, এখনো আবার জমিটাও নিয়ে যাইবা বাপের বাড়ি। বুঝেন না, এই কথাগুলো ভিতরে থাকে আর কি। তোমার সারা জীবন করছি, বিয়া দিয়ে দিলাম, তো আমরা এটা খাই, কিছু টাকা পয়সা তোমার দিয়ে দিব। আরে ভাই বিয়া শাদী দেওয়া পর্যন্ত আপনি যেটা করেছেন এটা তো ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে, এটা তো ইসলামের নির্দেশনা, এটা তো আপনার দায়িত্ব, এটা তো আপনি গণনা করেননি আপনার বোনের উপর। তাহলে ওইটা দেখিয়ে অথবা অস্পষ্ট ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিয়ে তার জমি দখলের জন্য অস্পষ্ট বার্তা কেন দিচ্ছেন? হারাম। ভাইদের হিস্সা যেভাবে ভাগ করে বুঝিয়ে দেওয়া হয়, বোন সামনে থাকুক না থাকুক, তাকে শুধু এতটুকু বলা যেতে পারে তুমি কোন দিকে নিতে চাও, তুমি নিবা কিনা জানায়ও, বা কি চাও তুমি বইলো, এইসব এই জাতীয় কথা বলাই নিষেধ আমাকে না বলে। ভাইদের হিসাব যেভাবে ক্লিয়ার করা হচ্ছে, বোনদের ক্ষেত্রেও ঠিক এভাবে আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন। অন্য কিছু নয়, ইশারা ইঙ্গিত দিয়ে ওই জমি দখল করে কিছু টাকা দিয়ে দাও, এটা নয়, বরং সুস্পষ্ট ভাবে আপা কিংবা ছোট বোন তুমি কোন দিকে নিতে চাও, সামনের দিক দিয়া না পিছন দিক দিয়া, ডানে দিয়া না বামে দিয়া, দোকানের জমি নিবা নাকি বাড়ির জমি নিবা না ক্ষেতের জমি নিবা, শুধু এটা জিজ্ঞেস করো। এর বাইরে অন্য কোনো জিজ্ঞেস করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি। এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক হব এবং আল্লাহ রাসূলের বিদায় হজে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা যেন পরিপূর্ণভাবে আমাদের সমাজের বাস্তবায়ন হয়, নিজেরাও চেষ্টা করব, আশেপাশে যদি কেউ এই না হোক এবং এই অন্যায় করতে চায় তাদেরকেও সতর্ক করে এর উপর আমল করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।